বর্তমানে যে মাস চলের মাসের নাম হইল মাহে রজব। এই মাসের নাম নানি মাহে রজব। আগামী যে মাস আইব মাসের নাম হইল মাহে শাবান। আন উসামা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহর আল্লাহ। আমার নবী ফরমায় আমার উম্মত শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ। আর বদর যে মাস এই রোজা মাস হইল খাস আল্লাহর মাস। নবীর মাস হইল শাবান মাস। এই শাবান মাসের মাঝে এমন একটা রাইত আছে রে, যে রাইতের নাম হইল শবে বরাতের রাত। শাবানের 14 রাত, এই রাইতের নাম হইল শবে বরাতের রাত। আগামী মাসের 13 ফেব্রুয়ারি, সম্ভবত 13 ফেব্রুয়ারির রাত হইল শবে বরাতের রাত। শবে বরাতের রাত দুনিয়ার জমিন কোটি কোটি মানুষে দোয়া করবা, আল্লাহ কোনো মানুষের দুয়ারে ঘুরাই দেয় না। কিন্তু 10 ধরনের মানুষ জমিন আছে, এরা শবে বরাতের রাত দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় কবুল করেন না। হয় গুরু 10 গুরু মানুষ আছেন শবে বরাতের রাত দোয়া করবাই। খোদার কসম আল্লাহ তোমাদের দুয়ারে আল্লাহ কবুল করতা নাই। নাম্বার 1 হইল মা বাবার নাফরমান আওলাদ যদি কেউ জমিনে থাকো, এই বন্দায় শবে বরাতের রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল হইলা? আমার নবী ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা। বান্দারে জমিনের মধ্যে যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনের নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হও না। সুবহানাল্লাহ। এখানে যে লড়ো না কিথা হয়েছে, হ্যাঁ আখতা ঘুমে বাড়িয়া না ইলা হইলে তো ওয়াজ হইত না, কিছু মাথা লাগবো, জি হয় জি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে হওয়া লাগবো না। সিন্নি দিস না ভাই, কেমন আগে সন্ধ্যার সময় সিন্নি দিয়া তো মানুষ হ্যাং করছো, কারণ এখন খালি কর প্যান্টপ দি ফুটাবো না না, ইলা ওয়াজ হইতো না। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য জওয়ান ভাইয়ান এই শবে বরাতের রাত মানুষে দোয়া করে, মা বাবার নাফরমান যদি কোনো আওলাদ থাকেন রে, এই শবে বরাতের রাত আল্লাহ দোয়া কবুল করেন না। আল্লাহর নবীর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে যদি মা বাবা নারাজ হইয়া দুনিয়া তুমি বিদায় নেই, মা বাবারে রাজি করার কোনো উপায় আসেনি? আমার নবী ফরমায় মা বাবারে রাজি করার একটা উপায় হইল জমিন মা বাবার জন্য দোয়া করতায়, মা বাবার জন্য সদকা খয়রাত করতায়। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার মা বাবার রূহে আল্লাহ খুশ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান হল শবে বরাতের রাত মোবাইল বন্ধ করিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর যাও, সমস্ত রাত আরামর ঘুমরে হারাম করিয়া যদি ইবাদত করিয়া যাও,
আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করবা। যারা মা বাবা জমিন আছে মা বাবারে নিয়ে দিন সুন্দর করে দাওয়াত খাওয়াও, ভাই বোনিন তোরে খাওয়াও, এলাকার মানুষরে এতিম মিসকিনরে খাওয়াও, কারণ 1 বছরের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক শবে বরাত নে আর এক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা ও রাইত আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্ট পাঠাই দিন। সুবহানাল্লাহ। এক শবে বরাত নে আর এক শবে বরাতর ভিতরে খে বিয়া করবা এদিন লেখা হয়েছে। আর শোনায় খে ছেলে ভাইটা ও রাইত আপনার ভাই নে লই যায়, খে মেয়ে ভাইটা বুঝেছেন সারা ও রায় খে খিতা খাইবায়, মাছ খাইবায় না, গোস খাইবায় না, ডাইল খাইবায়, সারা ও রাইত আপনার ডাইরি এন্ট্রি হয়ে যায়। এর কারণে এই রাইত খান দয়া করিয়া বেহুদা খাটাইবা না, এই রাইত খান কষ্ট করি আল্লাহ আল্লাহ করবা, সারা বছর আল্লাহ আল্লাহ সব আল্লাহ দান করবা। কওনা সুবহানাল্লাহ। যারার মা বাবা আছেন খেদমত করবা, যারার মা বাবা নাই ও রাইত খানো মা বাবার কবরের দ্বারও যাও যায়নি। আমার বুজুর্গান ঈদের দিন মানুষে ইলা জমিল মানুষে খুশি পালন করেন না, সবে বরাতর রাত মানুষে খুশি পালন করেন না। আমি বরাক বেলি এই সবে বরাতর রাত আমি দৌড়াই, আমি দেখি রাস্তার কিনারও যদি কোনো কবরস্থান থাকে রাত 12টার সময়, 2টার সময়, 3টার সময় দেখবায় কবরস্থানের মধ্যে টসর আলো, লাইটের আলো। কোন কারণে নেককারাওনার যারা মার কবর দ্বারও যায়, বাবার কবর দ্বারও যায়, সন্তান মার কবর দ্বারও যায়, বাবার কবর দ্বারও গিয়া দোয়া করে রব্বুল আলামিন আই সবে বরাতর রাত আল্লাহ গত বছর সবে বরাতর রাত আমার মা জমিনও আসলা, আমার বাবা জমিনও আসলা, আইজ আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করে আর এই সবে বরাতর রাইতর ছিলায় আমার মা বাবার খবর জন্য তোর বাগান বানাই দে। আওলাদে জমিন ওখান দিবাই চকুর পানি আইব নাক বরাবর, নাকর দ্বারও আমার আগে আল্লাহ তোমার দুয়ারে আল্লাহ কবুল করে লইবা। সুবহানাল্লাহ। মা বাবার কবর দ্বারও যাইবা, মা বাবার কবরের দ্বারও সন্তান যখন যায়, মারও যদি কবর থাকে না, বাবারও যদি কবর থাকে না, হাদিসে বর্ণিত তোমার আওলাদ কবরের দ্বারও যাইবাই, মারও বাবারও আল্লাহ কবর হাজির করিয়া দে। মায়ের কবর তুলে দেখো আর জাদু বলি আই সবে বরাতর রাত আমি মার কবরের দ্বারও বাবার কবরের দ্বারও মা বাবার খুশ হইব। আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার উপরে খুশ রাজি হইবা। বাইরে জোয়ান রোজা মাস আবার পরে মা যদি জমিন থাকেন, বাবা জমিন থাকেন, তোমার মারে আনো বাবারে আনিয়া এক জায়গায় বইয়া ইফতার করো। বান্দা ইফতার সামনে লইয়া জমিন দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিতে না। রোজা মাস বন্দায় রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া বন্দায় দোয়া করে। আল্লাহ জানেন ফেরেশতারে আমি আদম বানাইতে নিষেধ ঘোষলায়, এখন দেখো আমার আদমের আওলাদে তার চক্ষুর সামনে জিলাপি আছে, আমার বন্দার সামনে খেজুর আছে, আমার বন্দার সামনে তরমুজ আছে, ফল ফ্রুট আছে, আমার বন্দার সামনে ফুলাও আছে, খিচুড়ি আছে। ও ফেরেশতারে আমার বন্দা আমার হুকুমের অপেক্ষায় রয়েছে। আমার বন্দায় 16 ঘন্টা জমিল উপবাস হইয়া ইফতার সামনে লইয়া আমার বন্দায় দোয়া করে, তুমি তাই সাক্ষী থাকিও রে আমি আল্লাহ আমার বন্দা বান্দির গুনার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মা থাকলে দারোয়ানো, বাবা দারোয়ানো আনিয়া মা বাবায় জমিন যে ফল ভালো হয়। অনেক মা চলি রে জমিনের মধ্যে তরমুজ পছন্দ করেন নাই, অনেক মা জমিন রোজা মাস মায়ে জমিন তরমুজ পছন্দ করে,
অনেক বড় বাবা জমিল আসলে জমিল সিনার যেটা আছে সিনারটা ওনার ভালো ভাই জমিল মারে আনিয়া খাওয়াও বাবারে খাওয়াও পরের বছর রোজা মাস তোমার মা নাই বাবা জমিল নাই বন্দায় বাজার তোলে তরমুজ লয় লেখার আওলাদে তরমুজর ভাই জমিল খাল দে আইজ আমার মা জমিল নাই বাবা জমিল নাই অন্ধকার খবর ঘুমাইছে বাইরে জোয়ান তোমার মায় জমিল যে ফলটা জমিল ভালো ভাইটা তোমার বাবায় যে ফল জমিল ভালো ভাইটা তুমি বড় খোলা বাজারও যাও বাজার তোলে তুমি তরমুজ কিনে আনো আনিয়া জমিল এতিম মিসকিন রে গরিব অসহায় নিরুপায় মানুষ রে মাদ্রাসার তালি বলিলিম রে আমার মতন মেয়া সাবরে দিও না এতিম মিসকিন রে জমিন দেও মাসকে মাস যায় বন্দায় তরমুজ জমিন লইয়া খাইতে পারে না এই এতিম মিসকিন রে দিয়া হইও বাইরে আমার মায় জমিল তরমুজ বলটা জমিল বড় ভালো ভাইটা আইজ আমার মা জমিল নাই আমার বাবা জমিল নাই অন্ধকার খবর ঘুমাইছ ও বাইরে জমিল তুমি তরমুজ দিয়া জমিল ইফতার করিও রোজা মাস তরমুজ খাইও আমার মা বাবার জন্য দোয়া করিও বন্দা তুমি তারে খাওয়াই ভাই থালি বলে লিমরে জমিন খাওয়াই ভাই এতিম মিসকিন লে খাওয়াই ভাই এতিম মিসকিনে হাত তুলিয়া দোয়া করব রে বা মৌলা আই 2 দিন হইছে তরমুজের পয়সা নাই 3 দিন হইছে তরমুজের পয়সা নাই তোমার বন্দায় বাজার বাসিয়া সুন্দর তরমুজ আনি আমারে খাওয়াই যাইত্রারে দয়া আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দার বারে আপনি বলে বেহেশতি তরমুজ খাওয়াইলাও বাইরে জোয়ান আল্লাহ তোমার মারে আল্লাহ জান্নাতে তরমুজ খাওয়াইয়া শান্তি করবা সুবহানাল্লাহ প্রমাণ আছে আল্লাহর এক বান্দা আল্লাহর বান্দা জমিন বড় গরিব দুর্বল অসহায় নিরুপায় মানুষ বন্দার মা বাবা জমিন নাই দুনিয়া তুলে বিদায় নিশ্চয় আল্লাহর বান্দা একদিন রাত বন্দা জমিন ঘুমায় বন্দায় সহনে দেখে তার মা বাবাই কইতেছেন জাদু রে আমরা জানে টানের জমিন তরমুজ খাওয়াও মুর্দায় খাইনি কোনটা মুর্দায় জমিন কোনো জিনিস খাইল না এরা মা বাবা রাওনা জমিন আসয় 12 চাকার তরমুজর গাড়ি আনিয়ে কবরিস্তান ডালিতে পারবা চললানি কিন্তু মুর্দায় খাইল না রে বন্দায় খাবে দেখলো তার মা বাবায় কইতরা বাবা রে আমরা জানে টানের জমিন তরমুজ খাইতাম আল্লাহর বন্দা পরের দিন ঘুম থেকে জাগ্রত হইল আল্লাহর মকবুল ওয়ালি পীর জবান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতন একজন ওলি আল্লাহর দ্বারও যায় আল্লাহর ওলিরে গিয়ে হইল আল্লাহর ওলি আমি রাত ঘুমাইলাম আমার মা বাবা জমিনও নাই আমার মা বাবারে আমি স্বপ্নে দেখলাম আমার মা বাবায় কইতরা জমিনের মধ্যে আমি তরমুজ খাওয়াইতাম অসুবিধা জি আমার বা দেখে বুঝাই রে সিদ্দিকার মধ্যে মানুষ টিকাইটা কথা বুঝেছো বুঝাই রে নরে আনিলাও লাভ হইব ওলা বেড়াই দৌড়াই দিলে ভালো বুঝাইছে হ্যাঁ বুঝাইছে অসুবিধা নেই আপনারা এখানে জানো ধরিলে বুঝাইছে বুঝাই রে নরে আনিলাও লাভ হইব বাদে বুঝাইছে ওলা হেরান লাগে কারণ আমি খাইলো আইস বেশ ঘুমাইতাম পারছি না খাই তো দৌড় চলে বুঝাইছে আর এই জায়গা হইল আমার শূন্য জায়গা একবার 2 বার ওয়াজ করছি হল না ও ফুলার তলে খালি মে সইল করছিলাম হেন টাইম আমি খুলাইয়া নিছি আমার ইরাই আছে কোনো দিন আমারে এই জায়গা তনে ছাড়ইন না আমার উপায় আইতে বুঝাইছেন হ্যালো জি আমি মাই কো মামা তোলা বাদে গো ফরিয়া রে যে চল কোনো দিন আমার ছাড়ই না এই বছর হোক হইলা ডেট ফেলাইবার আগে হইবা যে আপনারে লাগে আমিও
ইকান আমার এখানে নিজের হিসাবে, কারণ প্রত্যেক বছরে খেয়াল থাকে ইনো তো আর গুফার লাই ও হিসাবে আছি। এই বছর কইছেন হরিশ ভাই কোন সময় আপনারে দিলে হইব? আমি কইছি কও, বলে না আপনি কই। আমি কইছি আমারে 10টায় কইছেন হইব, বাদে কইছি না 11টা হইব, না শব্দ নাই। ও বলা মায়া করেন হিসাবে আইতে সময় আমি 11টা 11:30টায় কইছি আই আজিমু, 11:30-এর ভিতরে বৈশ্য আই গেছি। 1-2 জন মানুষ 36 লা এখন আর বেজার হয়েছে যে বাটে ফোন আমার মোবাইল সাইলেন্ট করে ড্যাশবোর্ডও তো উল্টাই আমি আর খেয়াল করছি না, মালিক কত ফোন বেজান ফোন আইছে, বাদে কইছি আই গেছি। ইদারও রাস্তা বেজান খারাপ না, গাড়ি সরতে সরতে খমরও বেদনা করে খাই। জোয়ারের বাদে এটা আমার ফরিজ ভাই এসিন ভাইটা লাতু দারো ফতেহপুর জোয়ার বাদে আসলাম, আইয়া এশার বাদে আপনার আর বাঙ্গার ভাষা বলতলাম। অন্তনে গেছি শিলচর সোনাই সাড়ে না ইনো রাখছি না, শিলচর সোনাই সারিয়া, স্বাধীন বাজার সারিয়া, খসুদরম সারিয়া, মতিনগর সারিয়া, আমড়াঘাটনের ডাইনে দি আপনার গঙ্গানগর, বুঝেছেন? গঙ্গানগর গিয়া বয়ান করছি। অন্তনে 12:50 গাড়ি সারিছি, রাইট 1:59 বাঙ্গার ভার গাংভার ইয়া আসিছি, বুঝেছেন? আইয়া 2টায় টাইম আসলো, হইলা অত হেরান হইয়া আইসেন, তোরা দম লোক হয়েছে, ইচ্ছা হইব 2:30 তনে 4:30 এর বাদে রানা দিয়া ও ফজর হতো না আই যাবার দিনও মুদরসা, এর বাদেও আস্তে 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 এখন আর আইজ ওয়াজ নাই, বুঝাইছেন? এই ওয়াজের বাদে আর নাই, আল্লাহ মায়া করছেন, এক বাটে বাটে গিয়ে আসা যাইব। খাইল ফিরিয়া আপনার আর উদার বন্ধে দিয়ে যেতাম, ও ভালো চলে সভাপতি সাহেব আইসেন, দেখা যায় না? হ্যাঁ, আপনারা বেজান না? খুশ খুশ। তো যাও আমার বুজুর্গ, আমি আলোচনা করিয়া আমি নিজে ডরাই আর যে আই যত লকডাউন লাগাইলা কিনা, হ্যাঁ থোড়া মাথা লাগবো, জোরে জোরে মাতিলে যাইনি ন বয়ান করবা, তাহলে বালা লাগবো, আপনার আরো বালা লাগবো। আমি তো আরো চোখ মুজিয়া খেছি আর, বুঝতে এর কারণে আমার বুজুর্গ আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালির নিকটে যায়, যাওয়ার পরে কইলা হুজুর আমার মা বাবা জমিন নাই, দুনিয়ার জমিন তনে বিদায় নিশ্চয়। আমি যখন রাত্রে জমিন ঘুমাইলাম, আমি সহনে দেখলাম আমার মা বাবায় হইতেছেন তরমুজ খাওয়াইতাম। আল্লাহর নিয়ে ফরমাইলো বাবা তুমি বরখলা বাজারে যাও, বাজার তনে তুমি তরমুজ লইয়া এতিম মিসকিন গরিব মানুষের জমিন বাটিয়া দিয়াও। আল্লাহর বান্দা খান্দি খান্দি জানাইলো আল্লাহর ওয়ালি আমার মতন গরিব কোনো মানুষ নাই রে, আমার মতন দুর্বল কোনো মানুষ জমিল নাই। ও আল্লাহর ওয়ালি তোমার কাছে আমি অনুরোধ করি, আর আমার যে বইলা পয়সা নাই, কোনো টাকা নাই, আমি গরিব মানুষ, আমি বাজার তনে তরমুজ কিনা সম্ভব হইত নাই, অন্য কোনো রাস্তা বাতাই দাও। আল্লাহর ওয়ালি ফরমাইলো বাবা অন্য রাস্তা হইল তুমি টুকরে লইয়া বড় কলা বাজারও যাও, বাজারও যাবার পরে দেখো ভাই মানুষে বাজারও তরমুজ আপনার খাটিয়া বেসন বেসন লাগে গরমের মৌসুম বাজার হাটের মধ্যে মানুষে তরমুজ আপনার খাটিয়া জমিন বেসন বাকল মানুষে ফেলায়। আল্লাহর ওয়ালি ফরমাইলো বাবা তুমি বাজারও যাও টুকরি লইয়া যাও, দেখবাই মানুষের তরমুজ খাটিয়া বাকল মানুষে ফেলাইছেন তরমুজ বেসন, এই বাকল আনিয়া দইয়া তুমি দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর আসই ও তার জমিন খাওয়াই ভাই। আর দেওয়ার সময় হইল যে হায় আল্লাহ আমি তরমুজের বাকল আমার গুড়া খাচ্চর খাওয়াইয়া ইটাই খাইবা জমিন শান্তি হইবা, যে সব দিবাই আমার মা বাবার কবর সবটা বলছাই দিও। আমার বুজুর্গণ জোয়ান ভাইয়ান আল্লাহর বান্দা বড় হলা বাজারে যায়, বাজার তলে তরমুজের বাকল আনিয়া বন্দায় দই পরিষ্কার করেন, আর মনে মনে জমিন খান দই হায় রে হায় আমার মা বাবাই কইছেন তরমুজ খাইতা, আমিও বাউলা একটা তরমুজ লইয়া পাঠিয়ে দেবার ক্ষমতা নাই। বন্দায় মনে মনে খান দই জমিন দুঃখ প্রকাশ করে নাই রে হায় আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, তরমুজ
আমি সদকা করা সম্ভব হইল না। বন্দায় সুন্দর করিয়া তরমুজের বাকল দইয়া পরিষ্কার করিয়া বন্দায় গোড়া খাচ্চরে দে আর আল্লাহর দরবারে দোয়া করো নাই আল্লাহ আমি গোড়া খাচ্চরে তরমুজের বাকল খাওয়াইয়া ইটাই জমিন শান্তি হইবা খাইয়া আরাম পাইবার মধ্যে যা সব দিবাই দয়া করি আমার মা বাবার কবর সবটা পৌঁছাই দিও। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় গুড়া খাচ্চরে তরমুজের বাকল বন্দায় জমিন খাওয়ায় বন্দা রাত্রে জমিন ঘুমাইছ ঘুম লাগিয়া যায় ও সময় সহনে মা বাবারে দেখো মা বাবায় হইতেছ জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরা জানা শুদ্ধ হইয়াছে। হায় রে হায় এর কারণে আমার বুজুর্গ মাছ লইল তোমার গরুরে কুড়া খাওয়াইবাই বসিয়ে খাওয়াইবাই তুমি জোরাগা খাওয়াইবাই তোমার মরু কাশরে জমিন আধার দিবাই মাছরে জমিন খালি দিবাই আল্লাহর কাছে দোয়া করিও রে বা মৌলা আমার গরুরে খার খাওয়াইয়া আমার গরুরে আমি জোরাগা খাওয়াইয়া আমার গরুরে খাইয়া জমিন শান্তি হইব এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই আল্লাহ আমার মা বাবা আমার মুর্দে গানের খবর পৌঁছাই দিও সারাই আমি। এর জন্য আমার বুজুর্গান মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ অভাব অনটন তোমারে সরাই দিলাইবা। যে সন্তানে মা বাবার খেদমত করনে মা বাবার দোয়া লয় বন্দা যদি গরিব হয়ে যাইল দে আল্লাহ বাদশার মতো জমিন চালাই নেই আর বহুত পয়সালা মানুষ আছে মারে সেতাইছ বাবারে সেতাইছ বেতন ভাইবার আগে এগুলো শেষ হয়ে যায় বুঝতে বেতন ইয়া হামায় মার সুরে ও 2-3 দিনের ভিতরে এগুলো শেষ ইলা আসই না ঋণ আর ঋণ অভাব আর অভাব সরে না। এর কারণে বাইরে জোয়ান মা বাবারে জমিন মায়া করিও মা বাবা থাকলে যদি আলোকটা হয় তুমি বাজার তলে মাছ আনবাই মাছ আনিয়া তোমার মার ডাকি আনো তোমার বাবার ডাকি আনো আনিয়া লগে বইয়া জমিন এক কামড় ভাত খাওয়াও মায়ে জমিন খাইবা বাবায় জমিন খাইবা আর বাদে মা বাবা হাত তুলি আল্লাহ দরবার দোয়া করবার মৌলা আমার জাদুমণি শিলচর ডেইলি বাজার গেছিল আবার সময় জাদুয়ে মাগুর মাছ আনছে আমি মারে মাগুর মাছ খাওয়াইলো বাবারে মাগুর মাছ খাওয়াইলো ও মাহবুব তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমণি রে সবই লোকগুলো দিল প্রবাসে রাখিও না মা বাবায় দোয়া করবা বন্দা জমিন তুমি বিদায় নিবাই একটা দিন জমিন বাবার ভাইটাই নয় অভাব মিলবনি অভাবে দেখা দিত নাই অভাব অনটনাল্লাই সরাইবা কারণ মা বাবার দোয়ার কারণে এর কারণে জমিনের মধ্যে বলি আল্লাহ যারা এর আর অবদান হইল মা বাবার খেদমত মা বাবার সেবা। সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এমন উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ আসলা একদিন রায় বৃদ্ধা মা জননীয়ে জানাইলা ও বাবা বাইজিদ আমার জানে টানের সামাইল পানি আনিয়ে খাওয়াও। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামাইল দূরে যায় মা জননীর জন্য পানি লয় পানি আনিয়া নিকটে আইস আবার পরে দেখুন বৃদ্ধা মা জননী জমিন ঘুমাই গেছ তখন মনে হইল রে আমার মারে যদি আমি জাগ্রত করি আমার মার কষ্ট হইব আমার মার কষ্ট হইলে সহ্য করা সম্ভব হইত না আমি দ্বারখানো বই যাই আমার মা সজাগ হইবা সজাগ হওয়ার বাদে আমার মাইরে আমি পানি খাওয়াইয়া জমিল ঘুমাই। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার কষ্ট নেওয়ার কারণে মার মাথার দ্বারও বসিয়া রইছ
সময় অতিবাহিত হইয়া যায়, অর্ধেক রাইত হইল পৌঁছাই নাই রে হায় আফসোস করে আমার মায়ে পানি খাইতা, পানি আনতে দেরি হওয়ার কারণে আমার মাই জমিন ঘুমাইয়েছে। হযরতে বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির গ্লাসের ভাইসাই আর জমিন খান্দই, ও মাই জমিন পানি খাইলাই না ঘুমাই গেলাই। এইভাবে দেখা যায় ও রাইত অতিবাহিত হয়ে যায়, ফজরের সময় মা জননী জমিন ঘুম ভাঙ্গে। এর আগে ঘুম ভাঙ্গে না, মা যখন জমিন জাগ্রত হইছে ওই সময় মায়ে বুঝিলাইছ আমার মাথার দ্বারকে যেন বসিয়া রইছে। বৃদ্ধা মা জননী ফরমাইল আমার আমারে কে মারতে পারবো? আল্লাহ বলেন আমি যারা রাখতে চাই সে থাকতে পারে, যারে রাখতে চাই না সে থাকতে পারে না। নূহ আলাইহিস সালামের সন্তান কিনাআন পাহাড়ের উপরে যায় উড়ছে, ওই যে আমরা ইউটিউব ফেসবুকে দেখতে পাই। আল্লাহ যখন ভূমিকম্প দেন এই জমিন ফাইটা ফাইটা পানি ওঠে, জোরে কোন ঠিক কিনা দেখেন নাই? জমিন ফাইটা পানি ওঠে। মুসলমান গো কিনাআনকে ধ্বংস করার জন্য আল্লাহ জমিন ফাটাইয়া পানি উঠাইছে, আল্লাহ আসমান থেকে পানি ছাইরা দিয়েছে। কথা বুঝে গেছে? আসমান থেকে পানি ছাইরা দিয়েছে। নূহ আলাইহিস সালামের সন্তান কিনাআন যখন পানির মধ্যে চুবানি খায়, দিন না মানার কারণে, তরিকা নবীদের তরিকা না মানার কারণে, দিন না মানার কারণে যখন পানির মধ্যে নূহ আলাইহিস সালামের সন্তান কিনাআন চুবানি খায়, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ গো এটা অবশ্যই আমার আহলের অন্তর্ভুক্ত, আমার সন্তান, ঠিক কিনা? ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ গো আপনি শ্রেষ্ঠ বিচারক, আপনি বিচার করবেন আমি বাবা জানি, আমি নবী জানি, কিন্তু আল্লাহ গো কিনাআন আমার সন্তান, কিনাআন আমার সন্তান, কিনাআন আমার সন্তান। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন ক্বালা ইয়া নূহ, হে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর সন্তান না, এটা তোর আহালের অন্তর্ভুক্ত নয়, এটা তোর আহাল নয়, এটা তোর সন্তান নয়। ডাইরেক্ট আল্লাহ এই জায়গার মধ্যে না করে দিয়েছে। কারণটা কি রে বাবা? রক্তের সম্পর্কর চাইতে ঈমানের সম্পর্ক বড়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ জানে কিনাআন নূহ আলাইহিস সালামের সন্তান, অপরাধ করার কারণে, দিন না মানার কারণে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে ডাইরেক্ট বলছে ক্বালা ইয়া নূহ, হে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর আহলের অন্তর্ভুক্ত নয়, এটা তোমার সন্তান নয়। ফালাত ইন্নাহু আমালুন গায়রু সলিহ, এটা বিয়ামল সন্তান, এটা নাফরমান সন্তান, এটা অপরাধী সন্তান। ফালা তাসআলনি, তার ব্যাপারে আমার কাছে সওয়াল কইরো না, দোয়া কইরো না, চাইও না, দোয়া কবুল হবে না। মুসলমান বাবাজিরা মনে রাখবেন, সন্তান যদি এবার অপরাধ করে, ডিজে গান বাজাই জানুয়ারি পালন করে, মুসলমানের জন্য জানুয়ারি নয়, বেঈমানদের জন্য জানুয়ারি। মুসলমান ইমানদার দিন না মানিয়া যখন সন্তানগুলো অপরাধ করবে, আর আপনি বাবা এদিকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তসবি টানবেন, ভাবছেন আপনি বাঁচতে পারবেন না, না 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 বাঁচতে পারবেন না। এই সন্তানের কারণে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। খারাপ পারেন আপনারা? দাঁড়াইতে হবে না? জবাব দিতে লাগবে না? জবাব দিতে লাগবে। বাঁচার কোনো লাইন নাই, ধরা পড়বা হাজারানি। আল্লাহ কি তার মাঝে মাঝে আয় যে ভাষা আমি শিখতেছি, খারাপ পাইন না আপনারা? আমি ভাষা শিখতেছি, সিলেটি ভাষা আমার দরকার আছে, আছে না নাই গো? বহুত মাহফিলে আমার ওই যে ভাই বহুত মাহফিলে থাকে, আমরা এই ভাইগুলো নতুন দেখতেছি। প্রিয় হাজির যুবক ভাই, এনে যারা আছো, এই যে জানুয়ারিতে ডিজে বাজাইবা না, টাকা নষ্ট করবা না, রাজি আছো না? ওয়াদা দাও আমার সাথে, আব্দুল্লাহ বলো, বাজাইতে দিব না, বাজাইতে দিব না, এই সমাজে এটা রাখবো না, আমরাও করব না, বলো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, হক আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, বন্ধন লোন যেখানে, বন্ধন লোন যেখানে, সুদ আছে যেখানে,
ঘুষ আছে যেখানে, ফ্রি ফায়ার আছে যেখানে, পাবজি গেম আছে যেখানে, বেহায়াপনা আছে যেখানে, বেপরদা আছে যেখানে, লিল্লাহি তাকবীর। খারাপ পেতেছে মাথা উঁচু করে চলবেন, পারবেন না? দুনিয়াতে আমাদের পিছনে কেউ নাই আল্লাহ ছাড়া। খবর নিয়ে দেখেন যারা দূর দূরান্ত ঘুরে, আমাদের অবস্থা, আশরাফের জমিনের অবস্থা তো ভালোই দেখতেছি, তাই না? আলহামদুলিল্লাহ, শান্তিতে থাকার তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন। বেশি কিছু কইলাম না, আবার ওই জায়গায় যা দাঁড়াইতে হবে আমারে, বুঝছেন না? প্রিয় হাজিরিন, 3 নম্বরে 4 নম্বরে কোন জায়গায় খরচ করছো? ভাই এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে কামাই করো, আর ডিজে গান হারাম লাইন রাস্তায় যদি খরচ করো, আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না। এজন্য পায়ে হাত দিয়ে বলছে আমার ভাই, আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও। কারণ কোন সময় মরবা? ওই যে ডিজে বাজাতে যে যাও, ওই সময় যদি মরণ হয়ে যায়, আর মরণ হয় না গো। এই যে যারা মসজিদে যে নামাজ পড়ে মানুষে, কিন্তু ডিজে বাজায় এমন সাউন্ড দিয়ে মসজিদের সামনে দিয়ে যায় না গো, মসজিদ পর্যন্ত কাইফা ওঠে, জমিন পর্যন্ত কাইফা ওঠে। আমি একটা মুরব্বীর মুখে ভালো দোয়া শুনি না, খালি এই দোয়া করে, মরে না কেরা, না মরে না কেরা। কোন সময় কোন মুরব্বী দেখছি যে আবার তার সন্তানের কারণে মা বাবারেও গালি খাইতে হয়, গালি দেয় না, গালি দেয়। এই জন্য এমন কোনো কাজ করবা না। তোমার মা বাবা তো তোমার দুনিয়ায় আইনা ভুল করে নাই, তোমার কারণে, তোমার অপরাধের কারণে মানুষ তোমার মা বাবারে গালি দেয়, আছে না নাই গো? এই জন্য আমার যুবক ভাই পায়ে হাত দেয় বলে হারাম রাস্তার টাকাগুলো খরচ করবা না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, 5 নম্বর জিজ্ঞাসা করা হবে মাজা আলিমা ফিমা আমিলা, যতটুকু জানছিলা তার উপরে কতটুকু আমল করছো, জিজ্ঞাসা করা হবে। কথা বুঝাইছে? তুমি যতটুকু জানছিলা তার উপরে কতটুকু আমল করছো, এটা জিজ্ঞাসা করা হবে। খালি জিজ্ঞাসা করবেন না, না কি করছো পরিপূর্ণভাবে ওই দিন দিয়া দেওয়া হবে। আইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরিপূর্ণভাবে তাদের বিনিময় দেওয়া হবে, সফল হবে তারা যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই হবে সফল। সফল হতে চাই না আমরা? সফল হতে চাই না ভাইরা আমার, বন্ধুরা আমার? ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ওই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, কোনো কিছুই গোপন থাকবে না। তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। মুসলমান ইমানদার সব দেওয়া হবে, তবে আনন্দ যারা আমল নামা ডান হাতে দেওয়া হবে, কপাল এত ভালো, কপাল এত ভালো, সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি বলেন ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এই তোমরা আমার আমল নামা পয়রা দেখো, আমার আমল নামা কত সুন্দর, কত সুন্দর আমার আমল নামা, তোমরা একটু পয়রা দেখো। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, ঠিক কিনা? হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্য ঘুমাইতে গেলে নবীর তরিকা, খাইতে গেলে নবীর তরিকা, পেশাব পায়খানা করতে গেলে নবীর তরিকা। কারণ 2 দিন আগে হোক পরে হোক আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ফলে সেই ব্যক্তি মনের মতো আরাম আয়েশে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, উসমানের জান্নাত তাকে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, ফলগুলো তার নাগালের কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা যারা পাবে তাদেরকে বলবে তোমরা তৃপ্তির সাথে কুলু পান করো, তোমরা তৃপ্তির সাথে খাও পান করো, অতীত দিনগুলোতে যা করে এসেছো, যে ভালো কাজগুলো করেছো তার বিনিময়ে তোমরা শান্তির হালাতে খাও পান করো। মুসলমান ইমানদার, আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, ডাইরেক্ট বাম হাতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলবে রে ফেরেশতারা, এটা না ফরমান, আমি ওরে পানি খাওয়াইলাম, ফল খাওয়াইলাম, মাছ খাওয়াইলাম, আমি আল্লাহ অক্সিজেন দিলাম, সব কিছু পাওয়ার পরেও এই না ফরমান আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। এই না ফরমানের আমল নামা ডাইরেক্ট বাম হাতে দেওয়া যাবে না। ফেরেশতারা রে, এই না ফরমানের আমলটা বাম হাত দিয়া ডাইরেক্ট বুকটা ছিদ্র কইরা দাও, বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভিতর দিয়ে প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বের করে আমল নামা ডাইরেক্ট বাম হাতে দিয়া দাও। মুসলমান গো, এবার ফেরেশতারা নাফরমানের বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভিতর দিয়া প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বের কইরা আমল নামা বাম হাতে দিয়া দিবে। মুসলমান গো, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফামাইয়া আমাল মিস আলা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন অনন্তর যে ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পারবে, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে সে তা দেখতে পারবে। কিন্তু নাফরমানের বাম হাতটা বুকের ভিতর দিয়ে প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বাইর করে আমল নামা বাম হাতে দেওয়া হয়েছে। বান্দার মুখ থাকবে সামনের দিকে, আমল নামা পিছনে, আমল নামা তো দেখতে পারে না। ফেরেশতারা বলে আল্লাহ গো, এই নাফরমান তো আমল নামা দেখতে পারে না গো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে, এই নাফরমানের গাটটা দইরা মস্কাইয়া মুসর দিয়া ঘুরায়া গাটটারে ভাঙ্গা, এই নাফরমানের গর্দানটারে ভাঙ্গা মাথাটা মুখটা পিছনের দিকে ঘুরাইয়া দাও। যখন পিছনের দিকে ঘুরাইয়া দেওয়া হবে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন এই নাফরমান হিসাব লাগা, তোর আমলনামা পয়রা দেখ, ইকরা পয়রা দেখ, পয়রা দেখ, আজ তোর হিসাবের জন্য তুই যথেষ্ট, তুই যথেষ্ট। 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, কি করছো একটু হিসাব লাগাও। হিসাব মিলাইয়া তুমি নিজেই হিসাব বের করতে পারবা তুমি জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত। তখন নাফরমান এবার আমলনামা পড়া শুরু করবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নাফরমান ব্যক্তিরা আমলনামা পড়বে আর বলবে হায় আফসোস, এটা কেমন আমলনামা, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, ছোট বড় কিছুই বাদ দেওয়া হয় না, সব এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। মুসলমান গো, নাফরমানের আমলনামা বাম হাতে দেওয়া হবে, বুকের ভিতর দিয়ে ছিদ্র কইরা হাতটা পিছন দিক দিয়ে নিয়ে আমলনামা বের বাম হাতে দেওয়া হবে। মুসলমান ইমানদার বাম হাতে আমলনামা পাইয়া বলে ফায়াকুলু ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমার দেওয়াই না হতো, হ্যাঁ আমলনামা যদি দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি হিসাব না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে মরছিলাম ওই মরণে যদি শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পত্তি শেষ, কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, জমিনে আমার এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, মহল্লার মানুষ আমার দিকে ভয় পাইতো। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা শেষ, আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ফেরেশতারা রে খুঁজু, ওরে ধর, ওরে ধর, ওরে ধর, ফাগুল্লু গলার মধ্যে বেরি পড়া, সেকল পড়া, সেকল পড়া, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। মুসলমান গো, আল্লাহ তাআলা আরো বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ফেরেশতাদের মাপে ৭০ গজ লম্বা এক সেকল দিয়া ওই
নাফরমানকে বাদিয়া নাফরমান বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আমরা জাহান্নামে যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চাই। জোরেগণ ঠিক কিনা? মুসলমান গো, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্রত্যেক মাহফিলে এই আলোচনা করে থাকি। সালাসাতুন ওয়া হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নম্বর মুদমিন খামরি, যারা মদ খায়। মুসলমান গো, যে ব্যক্তি একদিন ভুলে বশতে মদ খায়া ফেলছে, আল্লাহর দরবারে যদি খালেস নিয়তে তাওবাতান নাসুহা, খালেস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে, রহমান রহিম সত্তার গফফার নাম বলে যদি আল্লাহর ডাক দিতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান কথা মনে রাখা দরকার, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। মুসলমান 2 নম্বর ওয়াল আকুল, যেই সন্তান মা বাবার কথা মানে না, এমন সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। 3 নম্বর ওয়াদাইয়ুস, আল্লাহর নবী বলেছেন আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা। প্রত্যেকটা বাড়িতে একজন গার্জিয়ান আছে, প্রত্যেকটা বাড়িতে একজন মুরব্বি আছে। গার্জিয়ান থাকা সত্ত্বেও, বাড়িতে মুরব্বি থাকা সত্ত্বেও বাড়িতে স্ত্রীর পর্দা করায় না, বেডিরে পর্দা করায় না। মেয়েটা বড় হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, মেয়েটারে পর্দার কাপড় কিনে দেয় না। ছেলের উপর নামাজ ফরজ হয়ে গেছে, বাবা ছেলের লইয়া মসজিদে যায় না। আল্লাহর নবী বলেছেন, তুমি মুরব্বি হাজি হও, গাজী হও, দায়ুত যদি হয়ে যাও গো, তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। মুসলমান আমার বাবাজিরা 2 নম্বরে আসেন। আল্লাহ, যেই সন্তান মা বাবার কথা মানে না, এমন সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। মুসলমান গো, কত মুরব্বি হাত দইরা দইরা কান্না করে, হুজুর গো দোয়া করবে। এক সময় আমি এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আমার সন্তানদের কামাই করে খাওয়াইতাম। হুজুর, এখন আর কামাই করতে পারি না, বয়স হয়ে গেছে। এমনও সন্তান এই জমিনে আছে, ঈদের দিন পর্যন্ত মা বাবার খবর নেয় না, আছে না নাই? অসংখ্য মুরব্বীরা হাত ধরে কান্না, হুজুর গো খানা না দিল, টাকা না দিল গো। যদি একটু মাঝে মাঝে মা মা বইলা ডাক দেয়, বাবা বাবা বইলা ডাক দেয়, হুজুর গো দিলে শান্তি লাগে। হুজুর গো, এই সন্তানের মুখে খানা দিতে গিয়ে আমি কতই না কষ্ট করলাম, মাসের পর মাস, বছরের পর বছর এই সন্তানের মুখে খানা দেওয়ার জন্য বিদেশ থাকতাম, বিদেশ থাকতাম, বিদেশ থাকতাম, নিজে না খাইয়া অনেক কষ্ট করে সন্তানরে খাওয়াইয়া বড় করছি। আজ অনেক সন্তান পাওয়া যায় মা বাবার খবর রাখে না, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেছেন, সন্তান এবং মা বাবার মাধ্যমে 10টা হক আছে। সন্তান মা বাবার কাছে 5টা হক পাবে, আর সন্তানের কাছে মা বাবা 5টা হক পাবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে বাড়ির মধ্যে মা বাবা সন্তানের 5টা হক আদায় করে, সন্তান মা বাবার 5টা হক আদায় করে, আল্লাহ তাআলা 24 ঘন্টা ওই বাড়ির মধ্যে আল্লাহর রহমত অবতীর্ণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, সন্তানে 1 নম্বর হক পাবে। 1 নম্বর হক হলো সন্তান দুনিয়ার জমিনে আসার পর ডান কানে আজান দিতে হবে। 1 নম্বর হক কি? 1 নম্বর হক কি দিতে হবে? আজান দিতে হবে। 2 নম্বর, নিজে নিজে পণ্ডিতি করে নাম রাখা যাবে না। তুমি মুসলমান, তোমার সন্তান যেহেতু মুসলমান, তোমার সন্তানের 2 নম্বর হক হইল তুমি উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে একটা ইসলামিক ভালো নাম রাখবা, এই হলো 2 নম্বর হক। 3 নম্বর, তোমার সন্তানকে তুমি এসপি সাহেব বানাও, তোমার সন্তানকে তুমি ডিসি, তোমার সন্তানকে ওসি মাস্টার বানাও, দরকার আছে। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান ডাক্তার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান মাস্টার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ওসি হবে, মুসলমানের জন্য গৌরব। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান মনে রাখতে হবে, তুমি যেহেতু মুসলমান, তোমার সন্তান যেহেতু মুসলমান, তোমার সন্তানের 3 নম্বর হক, তোমার সন্তানের 3 নম্বর হক প্রাথমিক শিক্ষা, বক্তব্যের শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
নবী বলেন কোন মা বাবা যদি অসুস্থ হইয়া বিছনায় পড়ে যায়, কোন সন্তান বাচ্চা হরতা যদি মা বাবার দ্বারে বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াতের বিনিময় আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা এই জমিনে পাঠায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, ওই ফেরেশতারা মা বাবার চতুর্পাশে বসিয়া আল্লাহর কাছে হাত বাড়ায়, মাওলা রে, এই হরুতা তার মা বাবার দ্বারে বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। আল্লাহ গো, আমরা ফেরেশতা হইয়া তোমার কাছে আবদার জানাই, এই সন্তানের মা বাবা মরণের সময় তার জবান দিয়া কালেমাই শাহাদত বের করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া কবুল হইয়া যায়। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেছেন কালেমাই শাহাদত পড়িয়া তোমার কবরে যাওয়াটা দেরি হবে, ওই কবরটা আল্লাহর জান্নাতের বাগান হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার হলো ৩ নম্বর হক। ৪ নম্বর হক প্রত্যেক মা বাবাই জানে, আমার সন্তান ভালো না খারাপ মা বাবা জানে কি জানে না। মুসলমান গো, সন্তান বিবাহর বয়স হয়ে গেছে, মা বাবার কর্তব্য সন্তান যদি জিনার কাজে আগ বাড়ায়, সন্তান যদি হারাম কাজে গুনার কাজে আগ বাড়ায়, মা বাবার কর্তব্য হচ্ছে সন্তানকে বিবাহ করায় দিতে হবে। এই হলো ৪ নম্বর হক। ৫ নম্বর হক, মুসলমান সন্তানের জন্য মা বাবা বদদোয়া করতে পারবা না। কথা বুঝাইছে? বদদোয়া করতে পারবা না। এই জমিনে মা বাবা পাওয়া যায় গো, সন্তান যদি একটু অপরাধ করে, বেয়াদবি করে, মা বাবা বদদোয়া দেওয়া শুরু করে, আছে না নাই গো? মুসলমান গো, আল্লাহর কসম করে বলি, মা বাবা সন্তানের জন্য বদদোয়া নেক দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস বললে পাওয়া যায়, আল্লাহর ওলিদের সন্তানেরা যখন একটু দুষ্টামি করত, আল্লাহর ওলিরা ওযু বানাইয়া মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহকে ডাক দিত, আল্লাহ গো, আমার সন্তানদারে ভালো বানায়া দাও, আমার সন্তানদারে নামাজি বানায়া দাও, আমার সন্তানদারে ইমানদার বানায়া দাও। মুসলমান ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলিরা মাওলার দরবারে দোয়া করতে দেরি, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে দেরি। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা ওলিদের সন্তান ওলি বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই হলো 5টা হক মা বাবা পাবে, সন্তানে পাবে। এবার মা বাবা 5টা হক পাবে। 1 নম্বর, মা বাবার জবান দিয়ে উফ শব্দটা বের করা যাবে না, মুক্তাসারে বলতেছি। 2 নম্বর, মুসলমান গো, সুন্দর সুন্দর বাক্য দিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে, ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলবা। 3 নম্বর, জাহি মাইরা, আপনারা কি কন, জ্যাংটা মাইরা, জাহি মাইরা এটা বাইজে যায়, জ্যাংটা মাইরা কথা বলা যাবে না। যদি বললো বাবার একটু দোকানে যাস না, পারব না আমি, বলো না, এরকম সুন্দর বলো না, এরকম বলা যাবে না, জাহি মারা যাবে না, জ্যাংটা মারা যাবে না। এই হলো 3 নম্বর হক। 4 নম্বর হক, 4 নম্বর হক, তোমার মা বাবা যদি বিনা কারণে তোমারে গালি দেয়, তোমার মার দেয়, তুমি মা বাবার সামনে সিলিন্ডার হইয়া থাকবা, তোমার মা বাবারে কিছুই বলতে পারবা না। 5 নম্বর আরেকটা হক, বলো আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুসলমান ইমানদার, এই দোয়া পড়িয়া মা বাবার কবরের পাশে যাইয়া যদি সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার পড়িয়া, এই দোয়া পড়িয়া যদি আল্লাহর দরবারে কান্না করতে পারো, আল্লাহর নবী বলেছেন তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবর যদি আযাব থাকে, আল্লাহ 40 দিনকার আযাব মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, মা বাবার খেদমত কিভাবে করবা নবীজি জানাই দিয়েছেন। তোমার যখন 4 বছর 5 বছর বয়স ছিল, ওই সময়ের কথা মনে কইরা দেখো, এমন একটা
দিন গেছে, তোমার মা তোমার বাবা তোমার 3 বার করে কাপড় বা 2 বার করে কাপড় দিয়ে দিছে, গোসল করে দিছে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান গো, বাবা যখন বাজারে যাইতো পিছন দিক থেকে আমরা ডাক দিয়ে বলতাম, বাবা আমার জন্য মজা আনবা, আমার জন্য মিঠাই আনবা। বলতাম কি বলতাম না? রাত 9টা 10টা বাজলেও বাবা বাজার থেকে মিঠাই নিয়ে আইনা হাজির হয়ে যাইতো, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আজ অসংখ্য মা বাবা ঘরে জয়ীফ হয়ে গেছে, রুজি রোজগার করতে পারে না, কার সন্তানের খবর নাই, এরকমও হয় কি হয় না? মুসলমান গো, মা বাবার খেদমত কিভাবে করবা নবীজি বলে দিয়েছেন। মুসলমান ইমানদার, মা বাবার খেদমত কিভাবে করবা? হালকা গরম পানি কইরা দিবা তোমার মারে গোসল করার জন্য, হালকা গরম পানি কইরা দিবা তোমার বাবারে গোসল করার জন্য। তোমার বাবার কাপড় তুমি ধুইয়া দিবা, তোমার মার কাপড় তুমি ধুইয়া দিবা। বাবার মাথার চুলগুলো লম্বা, হাদিসে আসছে তুমি সন্তান কেনসি নিয়ে যাবা, তোমার বাবার মাথার চুলগুলো কাইটা বাট্টি করে দিবা, ছোট করে দিবা। বাবার মোজগুলো লম্বা লম্বা, তুমি কেনসি নিয়ে যাবা, বাবার মোজগুলো কাইটা ছোট করে দিবা। মুসলমান ইমানদার, বাবা কি খাইতে চাই বাজারে যাইবা, তোমার বাবার জন্য কম হোক বেশি হোক তোমার বাবারে মারে আইনা খাওয়াইবা। মুসলমান গো, যদি 2 বেলা 2 মুঠো লোকমা দিয়া রাত্রে বেলায় মারে মা মা বাবা বাবা বইলা ডাক দিয়া ঘুমাইতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের জন্য সকাল বেলায় জান্নাতের 2টি দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা অথবা বাবা আছে, 2 জনের মধ্যে একজনরে পাইছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি 1-2 লোকমা খানা দিতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের জন্য সন্ধ্যাবেলায় জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ওই বাবার সাথে যদি অপরাধ করো, খানা যদি না দাও, রাগ করে যদি ঘুমাইয়া থাকো, রাত্রেবেলায় কথাবার্তা না বলিয়া যদি গুসা করিয়া ঘুমাইয়া যাও, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের জন্য সকালবেলায় জাহান্নামের 2টি দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ মুসলমান ইমানদার, যার মা বাবা ইন্তেকাল করেছেন, ওই মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা, আর 3টা কাজ করবা। 1 নম্বর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটা বইলা আল্লাহর দরবারে দোয়া করবা। 1 মিনিট একটু আওয়াজ দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, মা বাবা যাদের সাথে চলাফেরা করেছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবা, বেয়াদবি করবা না। 3 নম্বর, সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, হায়াতে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। মুসলমান, তারপরেও আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসলমান গো, আল্লাহর জন্য এই জমিনে যদি আল্লাহর ঘর বানাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান, সবার টাকাতে মাদ্রাসা হয় না, সবার টাকাতে মসজিদ হয় না, সবার টাকাতে ওয়াজ মাহফিল হয় না, সবাই মা বাবার জন্য দান করতে পারে না, সবার টাকা আল্লাহ কবুল করেন না। আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাতে মসজিদ হয়, আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাতে মাদ্রাসা হয়, আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাতে মসজিদ হয়, মাদ্রাসা হয়, ওয়াজ মাহফিল হয়। মুসলমান, একজন আল্লাহর বান্দা বলার আগে 5,000 টাকা দিয়েছে, মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছে। জোরে একটু তাকবীর দেই, নারে তাকবীর। মকবুল আহমদ ভাই সাহেব, মকবুল আহমদ ভাই সাহেব 5,000। জোরে বলো না, 5,000। একটু সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও।